জি শুরু করতে আচ্ছা, পারেন। আমরা কি এগুলা ভিডিও ক্লাসগুলো পাবো? জি বলেন, কি বলতেছিলেন? বলতেছি কি, আমরা কি এই ক্লাসগুলোর ভিডিও পাবো? জি জি, ভিডিও পাবেন, জি। আপনি প্রথম থেকে সব জি, পাবেন, থ্যাংক ভিডিও ইউ। সমস্যা নেই, এবং ক্লাস হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আলহামদুলিল্লাহ ভালো ক্লাসটি, আছি। জি স্যার জি, আপনি কেমন আজকের আছেন? ক্লাস, জি আলহামদুলিল্লাহ। ভাই সাজ্জাদ ভাই, রাফসান ভাই, আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট, পিপি, পার্সোনাল প্রোডাক্টিভ জি। ইকুইপমেন্ট। এই যে এটা পার্সোনাল প্রোডাক্টিভ ইকুইপমেন্ট, এখানে এইটা আসলে এটার সাথে অনেক জিনিস আছে। এইটা হইলো 5 নম্বর জিনিস। এটা সবচেয়ে কম হ্যাজার্ড কমায়, কম রিস্ক কমায়, এটা মনে রাখবেন। সাজ্জাদ ভাই, এই যে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল জি আছে স্যার। না, এখান থেকে আপনার জি। 5টা টুল, মানে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল আছে না, ওই যে এলিমিনেশন, হ্যাঁ সাবট্রাকশন, হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, এখান থেকে আপনার জি জি জি। মানে 5টা টুলবক্স মিটিং পাবেন। কয়টা? 5টা। 5টা। এটা হলো এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আসবে অনেক সময়। তারপরে এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল থেকে পারমিট টু ওয়ার্ক আসবে, জেএস আসবে, রিসেটলমেন্ট আসবে, হ্যাজার্ড আইডেন্টিফাই আসবে। আমাদের ওই যে থার্ড টার্মিনালে 120টা এরকম টুল বেস মিটিং আসতো, একটার পরে একটা আসতে থাকতো। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটার বুদ্ধি কি? এটার বুদ্ধি হইলো যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যখন কথা বলবেন, তখন আপনি হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল কথা বলবেন, তাইলে আপনার জিনিসটা ডিপ এসে যাবে। এটা তো 5 নম্বর জিনিস। এর আগে তো আমরা এলিমিনেশন করছি। এলিমিনেশন কি? এলিমিনেশন হইলো যে আমি এই জায়গায় কাজ করি, আমি ওয়ার্ক প্লেসে কাজ করি, যেখানে এই পাশেই আমি থাকি, তো যাইতে যে একটা রাস্তা, রাস্তার মধ্যে গর্ত, এইটা গর্তটা একটা হ্যাজার্ড, এখানে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইতে পারে। তো গর্তটা আমি রোড লেভেল করে দিলাম, তাহলে আমার অ্যাক্সিডেন্ট চলে গেল, ইনসিডেন্ট চলে গেল। এইভাবে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট থাকলে এইভাবে বইলে আসবে হায়ারার্কি। তারপরে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল, তারপরে সাবস্টিটিউশন। যেমন আমি এখন মিরপুরে যাব হইলো কারণ বাজে, এখন আমার যাওয়ার 2টা রাস্তা আছে। বাসে গেলে হ্যাজার্ড রিস্ক বেশি, মেট্রোতে গেলে কম। তো এই জন্য আমি মেট্রোতে গেলাম, তো হ্যাজার্ড রিস্ক কমলো, পুরোপুরি কমলো না, এরে মেট্রোতেও অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপরে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আমরা অলরেডি পড়ছি, যে একটা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করবো, গ্রাইন্ডিং মেশিনের ডিস্কের কাভার নাই, হ্যান্ডেল নাই, যে কোনো সময় ক্ষতি হইতে পারে। তা আমি গিয়ে দেখলাম ওর প্লেসে, কাজ বন্ধ করে দিলাম, ব্রিফিং দিলাম। মানে এটা অনসাইট ব্রিফিং বলে, যে তুমি সেফগার্ড লাগাও, হ্যান্ডেল লাগাও, পরে কাজ করো, দেখাইলো, আমার ছবি দিল, কাজ শুরু হয়ে গেল, শেষ ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। আর এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যেটা, যে যে জিনিসটা বলছিলাম, পারমিট টু ওয়ার্কটা কি? এটা হইলো কি, এরকম একটা ডকুমেন্ট, যে ডকুমেন্ট ভিত্তিতে কাজ করলে ওয়ার্কারও সেফ হয়, ইকুইপমেন্টও সেফ হয়, আর আমি নিজেও সেফ হই। তারপর হলো রিস্ক অ্যাসেসমেন্ট, সেম কাজ, ওয়ার্কারও সেফ হয়, নিজেও সেফ হয়, এক একটা মানে 4 ধরনের রিস্ক অ্যাসেসমেন্টের কাজ সেম। কারণ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে, পার্সোনাল প্রোটেক্টিভ হলো আমি হেলমেট পরবো, হেলমেট পরলে চেন স্টেপ পরবো, তাহলে আমার মাথাকে রক্ষা করবে, আওয়াজ আসতেছে ইয়ার মাপ করবো, আমার চোখে ডাস্ট লাগতে পারে, সানগ্লাস পরবো, তারপর ধুলা মুখে ঢুকতে পারে, মাস্ক পরবো, তারপর হাতে মিনারেল হ্যান্ডিং করবো, হ্যান্ড গ্লোভস করবো, তারপর আমি সেফটি বেস থাকবো, মানে হঠাৎ কাজ করলে অ্যাপ্রন করবো, সেফটি শো করবো। এই জিনিসগুলো হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমরা সংক্ষেপে পিপি পড়ছিলাম। এটা হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোলের মানে 5 নম্বর ধাপ। এটা সবচেয়ে কম রিস্ক কমায়, কম হ্যাজার্ড কমায়, আর এলিমিনেশন সবচেয়ে হ্যাজার্ড বেশি কমায়, রিস্ক কমায়। অ্যাজ এ সেফটি অফিসার, অ্যাজ এ সেফটি ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সেফটি ম্যানেজার, আমাদের কাজ হবে রিস্ক কমানো, হ্যাজার্ড কমানো, এইগুলো কমায়া, যাতে ওয়ার্ক প্লেসের লোকগুলো নিরাপদ থাকে, ওয়ার্কারও নিরাপদ থাকে, এবং ইকুইপমেন্ট গুলো নিরাপদ থাকে, এই নিয়ে চিন্তা করা। রাফসান ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারেন? হ্যালো। আচ্ছা, উনি হয়তো শুনে নাই। তাইলে আমার কি, এখানে হলো পিপি, পিপি হইলো মানে আই, যেটা সেফটি গুগল, মানে সেফটি গ্লাসেস জি জি, বলছি, আমি ফেস। শুনতে পাচ্ছি। আমার নেটের আচ্ছা, সমস্যা ছিল। আপনার পরে আমি হ্যাজার্ড রিস্ক কিভাবে কমায় এটা দেখাবো বা শিখাবো। আপনি এখন এই জিনিসগুলো মনে রাখেন। মানে এই যে দেখেন, এখানে ছবি আছে, আমি একটু হাইলাইট করি। হাইলাইট মানে এই যে মনে করেন এইটা আছে, মানে চোখ রক্ষা করে সেফটি গুগল, এই যে এখানে সেফটি গুগল আছে।
মানে তারপর মানে ফেস সেল মানে ওই যে আমরা করোনার সময় যে মানে ফেস সেল পড়তাম, মাস্ক পড়তাম, যেটা এটা। তারপরে হেড মানে মানে এই যে এই যে হেলমেট পরা, সেন্সিটিভ সহ। তারপর হলো ফিট, সেফটি শো, এই যে মানে সেফটি শো পরা। তারপর হলো হ্যান্ড গ্লোভস, এই যে হাতে হ্যান্ড গ্লোভস পরা। এগুলো হলো পার্সোনাল প্রোটেকশন। বডি বেস্ট, এই যে সে বডি বেস্ট পড়ছে, এটা হলো বডি বেস্ট। তারপরে হেয়ারিং মানে কানে আওয়াজ হইলে হেয়ারিং করা, এটাতে ইয়ার প্লাগস বা ইয়ার মাপ বলে। এই যে এখানে ইয়ার মাপ পড়ছে, এই যে এখানে পড়ছে। আমরা একটু কথা বলি। আমরা যখন এয়ারফোর্সে, আমি ফার্স্টে আমার লাইফ প্রথম এয়ারফোর্সে কাজ করি, তো ওই এয়ারফোর্সে ফাইটার বিমানগুলোর শব্দ অনেক বেশি, তখন আমরা এই ইয়ার মাপ করতাম। এটা আমরা ক্লাস শেষে আমি বলবো ওখানে কাজগুলো কি। তো এই জন্য তাহলে আপনার একটা আইডিয়া হইলো, এইভাবে আমরা কাজ করবো। তাইলে এটা হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, মানে নিজেকে মানে নিজের ইয়া করার জন্য, কি হলো। স্যার আমি মাঝখানে একটা কথা বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, পার্সোনাল অবশ্যই। প্রোটেক্টিভ ওইটা কি নিজের, মানে এটা কি নিজের সেফটির জন্য যে যে ইকুইপমেন্ট প্রয়োজন সেটাই আপনি ওখানে উল্লেখ করছেন? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে যার যার নিজের, আপনি নিজের, তারপরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিজের, প্রজেক্ট ম্যানেজার নিজের, মানে যার যার নিজের যে রক্ষার জন্য, এবং অল সবাই করতে ওয়ার্কার, হবে। ওখানে অল অল ওয়ার্কার্সের জন্য। ওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আমি ইয়াটা পাই না কেন, আচ্ছা যাক। আহ, এই যে এখানে একটা ছিল। আচ্ছা, আমি ইয়াতে যাইতো। আচ্ছা, ইয়াটা পাচ্ছি না আমি। কি বলে ওই যে কাঠ গুলো যেটা দিয়ে ইয়া করি, আচ্ছা যাক, এটা গেল। তাহলে আমি এই যে পাইছি। তাইলে আমি এটা বলছি অলরেডি, পিপি এটা বিস্তারিত বলছি। এই যে এখানে সবকিছু আছে, হ্যান্ড গ্লোভস আছে, সেফটি গুগল আছে, হেলমেট আছে, বেস্ট আছে, এই জিনিসগুলো। এখানে টুল বক্স মিটিং করতে হয়, যে কাজের শুরুতে সবাই মিল্লা, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বলেন, সব ইঞ্জিনিয়ার মানে পুরো গ্রুপ একসাথে যখন পয়েন্ট করবে, বা মানে এটা হলো টুল বক্স মিটিং হইতে পারে, টুল বক্স এরকম ভুল হয়ে হইতে পারে। ক্লোজ মিটিং আপনি কিসের উপর হবে? পিপির উপর হইতে পারে, হটওয়ার্কের উপর হইতে পারে, পারমিটের উপর হইতে পারে, ইলেকট্রিকের উপর হইতে পারে, কেরিনের উপর হইতে পারে। বয়ান করবে, টু ওয়ে কথা বলবেন। যে আপনি সেফটি অফিসার হিসেবে শুধু কথা বললেন, সে মনে রাখবে না। মাঝে মাঝে এরা জিজ্ঞেস করবে। টু এ, এটা কনসালটেশন বলে, টু এ কনসালটেশন। আই প্রোটেকশন আমরা পড়ছি, সেফটি গুগল আমরা পড়ছি। তারপরে এই জিনিসগুলো অলরেডি পড়ছি। এখানে এই জিনিসটা দেখে, এই জিনিসটা দেখে অনেক কথা বলতে চেষ্টা করবেন। এখানে হইলো মূল জিনিস হইলো একটা স্পার্ক আইসা আগুন লেগে যাবে। তো স্পার্ক আইসা আগুন লেগে গেলে এখানে অনেক কিছু করতে হয়। একটা পিকচার দেখলে এখানে অনেক চিন্তা করে লইবেন। তাইলে মানে এখানে হাউস কিপিং করতে হবে, এখানে হাউস কিপিং করে চারদিক দিয়ে ব্যারিকেশন দিতে হবে, এখানে হট ওয়ার্কের সাইনেজ লাগাইতে হবে। এখানে তাইলে কি হবে, ওয়েল্ডারে ওয়েল্ডিং ড্রেস পরতে হবে, এই যে তার সেফটি হেলমেটও পরতে হবে, সেফটি গোগলও পরতে হবে, ফেসিয়ালও পরতে হবে, ওয়েল্ডিং ড্রেসও পরতে হবে, হ্যান্ড গ্লাভসও পরতে হবে, সেফটি শোও পরতে হবে। এগুলো পড়তে হবে। তারপরে এটা শুধু পড়লে হবে না, ওখানে ফায়ার ওয়াচার থাকবে, ফায়ার এক্সটিংগুইশার থাকবে। এই যে একটা ছবি দেখা এতগুলো কথা বলে ফেলেন, এই 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 যোগ্যতাটা আনতে হবে। ছবি দেখলি এটা হটওয়ার্কের কাজ হচ্ছে, তাহলে হটওয়ার্কের কি কি কন্ট্রোল মেজার নিতে হয়, কি কি ব্যবস্থা নিতে হয়, বিপদ থেকে হটওয়ার্কের বিপদ থেকে বাঁচার জন্য কি কি ব্যবস্থা নিতে হয়, এটার কন্ট্রোল মেজার বলে বা প্রিপারেশন বলে। এই জিনিসগুলো চিন্তা করে ফেলবেন, এটা একটা। তাইলে আপনার নলেজের পরিধি আস্তে আস্তে বাড়বে। সেফটি গুগল, তারপর ফেস এলইডি আমরা পড়ছি, হেলমেট এটা পড়ছি। এই যে হেলমেট থেকে কিভাবে এরা ইনজুরি বাঁচে, এই বিভিন্ন ধরনের হেলমেটের কথাই বলছে। হেয়ার প্রোটেকশন বলছে। তারপরে যে হেয়ার প্রোটেকশন তিন ধরনের হইতে পারে, ইয়ার মাপ করতে, ইয়ার ফ্লাক্স হইতে পারে, ক্যানেল টিপস হইতে পারে। এই জন্যগুলো ফুড প্রোটেকশন মানে সেফটি শো, এগুলো হইতে পারে। সেফটি শো এখানেও দেখাইছে এই জিনিসগুলো। তারপর হ্যান্ড প্রোটেকশনের জন্য, হ্যাঁ আপনি কি করবেন, এটা করবেন।
সাম কজ অফ হ্যান্ড ইনজুরি গুলো বার্ন হইতে পারে, অ্যাব্রেশন হইতে পারে, কাট হইতে পারে, পাঞ্চার হইতে ফ্র্যাকচার হইতে পারে, এগুলো হইলে কিভাবে এইভাবে বাইরে নিতে হবে আপনি, আপনার কাজ হবে, আপনিও করতে পারেন, সেফটি অফিসারও করতে পারে, ফার্স্ট এইডার থাকবে ওয়ার্ক প্লেসে। ছোট কোম্পানিতে হইলে ফার্স্ট এইডার থাকবে না, সেফটি অফিসারই এই কাজটা করতে হয়। ছোট কোম্পানি যদি না হয়, বড় কোম্পানির জন্য ফার্স্ট এইডার আছে, তারা যেভাবে রক্ত খালি বাইদা মেডিকেলে নিয়ে যাওয়া, আপনার আর অন্য কোনো ট্রিটমেন্ট না দেওয়া, তার বডি প্রোটেকশন এটা। তারপরে যে ইনজুরি হইলে এরকম কি করতে হবে, তারে ফার্স্ট এড দিতে হবে, মেডিকেল নিতে হবে, যে এখানে আহ, ইয়া কি বডি প্রোটেকশন এটাও খালি এর মধ্যে পড়ে কনফাইন স্পেস। আচ্ছা, এই কনফাইন স্পেস যখন আপনি উম, পাবেন, এই সাজেদ ভাই, জি স্যার। এই যে এই জিনিসগুলো, এই টেকনিক গুলো শিখবেন। এই কনফাইন স্পেস পাইলেই এই কনফাইন স্পেস সম্বন্ধে অনেক কথা বলার চেষ্টা করবেন। কনফারেন্স স্পেস কি? কনফারেন্স একটা আসা যাওয়ার লিমিটেড জায়গা, ওটা থাকার জায়গা না। কনফারেন্সে কাজ করলে ট্রেনিং করতে হয়, কনফারেন্সে কাজ করলে পারমিট নিতে হয়, কনফারেন্সে কাজ করলে ভেন্টিলেশন থাকতে হয়, কনফারেন্সে কাজ করলে লাইটিং থাকতে হয়, কনফারেন্সে কাজ করলে চারদিকে ব্র্যাকেট দিতে হয়, কনফারেন্সে চারদিকে ব্র্যাকেটের সাথে সাইনে দিতে হয়, কনফারেন্সে কাজ করলে রেস্কিউ টিম থাকতে হয়, কনফারেন্স করলে রেস্কিউ টিম থাকলে রেস্কিউ আইটেমও থাকতে হয়। কনফারেন্সে কাজ করলে একটা লোক এখানে মানে যেখান দিয়ে কনফারেন্সে ঢুকবে ওখানে লক সিট মেনটেন করবে, লেকার ঢুকবে আবার বাইরে হইলে আবার সে আউট করবে, এইভাবে কনফারেন্সে করবে। কনফারেন্সে কাজ করলে যে কনফারেন্সে ইয়া থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, সে ইমার্জেন্সি টিম না আসার পর্যন্ত সে ভিতরে গিয়ে মানে ওনাদের হেল্প করবে না। যদি কোনো মানে সমস্যা হয়, ইমার্জেন্সি হয়, তাহলে সমস্যা হইলো তাইলে ওই ইমার্জেন্সি টিম আসার পর সে ঢুকবে। এরকম মোটা মোটা কনফারেন্সে দেখলে কনফারেন্সে সবগুলো বয়ান করবেন, বয়ান করে এটা আমরা আবার ভিতরেও ঢুকবো, তো ভিতরে এখন ঢুকতেছি। এই জিনিসটা দেখলে এইভাবে করবেন, তাইলে আপনার যে কোনো সময় ব্রিফিং দিতে সুবিধা হবে, বা কথা বলতে পারবেন। আমাদের সেফটির কাজ হইলো কি, বুঝানো, বুঝানো। এখানে বলছে এই যে এরকম কনফারেন্স, যে এটার ভিতরে কাজ করা, এই যে জিনিসটা, এই যে এটার ভিতরে অনেক সময় ঢুকতে হয়। এটা ভেন্টিলেশন ফ্যান দিয়ে ওখান থেকে কোনো অক্সিজেন বা কোনো কিছু থাকলে এটা বাইর করতে হচ্ছে, এটার ভিতরে কাজ করতে হয়। তো এটার ভিতর কাজ করতে হলে কি করতে হয়, এটার মধ্যে কাজ করতে হলে আমরা, এটার ভিতর কাজ করতে হলে এটা হইলো একটা লিমিটেড আসা যাওয়ার জায়গা। আপনি দেখতে আছেন একদম সংকীর্ণ, এটা কোনো থাকার জায়গা না। এটা বলছে এটার ভিতর কি থাকতে পারে, এটার মধ্যে হ্যাজার্ড থাকতে পারে, ফ্লামেবল গ্যাস থাকতে পারে, হ্যাজার্ড থাকে, টক্সিক গ্যাস থাকতে পারে, যেটার কারণ মৃত্যুর কারণ হইতে পারে। অক্সিজেন ডিফিসিয়েন্সি হইতে পারে, অক্সিজেন কম হইলে আপনার সাফোকেশন, দম বন্ধ হয়ে যেতে পারে। মানে হট থাকতে পারে, তারপরে কি উম, আর্দ্রতা থাকতে পারে, বায়ু আর্দ্রতা থাকতে পারে, বায়ুমণ্ডলে আর্দ্রতা থাকতে পারে, এগুলোর কম্বিনেশন থাকতে পারে। এই যে দেখেন, এই যে এরকম ভিতরে কাজ করা, ওয়ালস কাজ করা, মেন হোল তো চিনে, এটার মধ্যে কাজ করা, কালভার্টের ভিতর কাজ করা, ট্যাঙ্কের ভিতর কাজ করা, টানেলের ভিতর কাজ করা, তারপরে এরকম সাব সিলারের ভিতর কাজ করা। টানেল তো চিনেন না সাজাদ ভাই? আমি ওই যে এই ট্রেনিং করাইতে কর্ণফুলী গেছিলাম টানেল। কর্ণফুলীতে, ওই যে হ্যাঁ, কর্ণফুলী টানেল, ওখানে ট্রেনিং করাইতে গেছিলাম ভাই। ওখানে 18 জন লোকে ট্রেনিং করাইতে গেছিলাম। তারপর দেখলাম যে 10 জনই হইলো বুয়েটের। তাহলে বুয়েট থেকে এমএসসি করা অনেক, তো ওনারা এত মন দিয়ে কোর্স গুলো শিখলো। আমি ইয়া করাইছিলাম, লিফটিং এন্ড রিঙ্গিং এর উপর কোর্স করাইছি। তারপর ওই যে আপনাদের ধরে দেখাবো, সেটা হলো লোড চার্ট দেখাইছিলাম। তারপরে লোড চার্টের সাথে ইয়েও দেখাইছিলাম, ওই যে কি বলে ডেইলি লিফটিং প্ল্যান, এগুলো দেখাইছিলাম, পারমিট গুলো কিভাবে করতে পারে। এত মনোযোগ সহকারে শুনলো লোকগুলো। তারপরে আমাদের ইয়া করলো, আমাদের মাঝে মাঝে নিয়ে যায়, আমরা হায়ার করে নিয়ে যায়, ট্রেনিং করবো। একদিন ছিলাম, ধরে আমি বলছি টানেলের ভিতর দিয়ে যাব, ওরা আসার সময় টানেলের ভিতর দিয়ে আসছি, বলছি সাথে টানেলদের ভিতর দিয়ে নিয়ে যাও। তো এরকম টানেল, এটি হইলো কি আপনার এই এটা যেগুলো কনফারেন্স বলে, তো এই জন্য কলম, বেসেল, স্ট্রেট ট্যাঙ্ক, পাইপলাইন,
বাল্ব, বক্স, মেন হোল, ভেন্টিলেশন ডাক্ট, বয়লার, স্টেম জেনারেটর, হিট এক্সচেঞ্জ, সোয়ারেজ, পাম্পস, এগুলো কি কনফাইন্ড স্পেস। এই কনফাইন্ড স্পেসে আপনি কাজ স্যার করলে, এখানে বলেন। আরো একটা জিনিস থাকে তো, এখানে আপনার সরাসরি ঢুকা যায় না। যদি আপনাকে কাজ করার জন্য নামতে হয় তখন কিছুতে আগুন জ্বালিয়ে ওই আগুনটাকে নিচে পাঠাতে হয়। যদি আগুন জ্বলে তাহলে আপনি যেতে পারবেন, আর না জ্বললে যেতে পারবেন না, কারণ অক্সিজেন ছাড়া তো আগুন জ্বলে না। এটা হলো ভাইয়া, এটা নিচে আসবে, এটা আমি তো একটা মোটা মোটা কথা বলছি। আমি সেটা হইলো আগুন জ্বালানো, বা ওখানে টেস্টার আছে, গ্যাস টেস্টার আছে, গ্যাস আছে কিনা এটা চেক করে নিতে হবে। আপনি যেটা বলছেন এটাও হইতে পারে, আবার ওখানে গ্যাস আছে, টক্সিক গ্যাস আছে কিনা, এটা টক্সিক গ্যাস মানে যারা এক্সপার্ট কম্পিটেন্ট এদের দ্বারা টক্সিক গ্যাস ভিতরে আগে টক্সিক গ্যাস চেক করে দিতে হবে। যে জিনিসটা এটা নিচে আরো আসবে। তাহলে আপনার কথা হইলো যে আপনি যখন এটি দেখবেন, মোটা মোটা কথাগুলো বুঝে ফেলবেন। এখন আমরা এটা ডিপে যাচ্ছি। কনফিডেন্স গ্যাসে হ্যাজার্ড কি? এখানে অক্সিজেন কম হইতে পারে, বেশি হইতে পারে। এখানে ফ্লামেবল থাকতে পারে, এখানে কম্বাস্টেবল থাকতে পারে, এখানে পাইরোপোরিক ম্যাটেরিয়াল থাকতে পারে, এখানে এইচসি থাকতে পারে, এখানে সলস থাকতে পারে, এখানে টক্সিক গ্যাস থাকতে পারে, এখানে কোরোসিভ হ্যাজার্ড ম্যাটেরিয়াল থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড থাকতে পারে, কার্বন মনোঅক্সাইড থাকতে পারে, নিউমোনিয়া যে টক্সিক গ্যাস থাকতে পারে, পুয়ার এলিমিনেশন, আলো কম থাকতে পারে, ভেন্টিলেশন মানে ভেন্টিলেশন ব্যবস্থা, ল্যাক অফ ভেন্টিলেশন থাকতে পারে, মানে ভেন্টিলেশন ব্যবস্থা আছে বাট কম আছে, কমিউনিকেশন কম থাকতে পারে। এখানে কনফারেন্স স্পেসে সবসময় কমিউনিকেশন থাকতে হবে, কারণ ওখানে ভিতরে যে গ্যাসগুলো যে কোনো সময় মারা যেতে পারে। স্টিম ভাই লোকটা, এ ভাই শোনা যায়, কেমন আছেন, কোনো সমস্যা নাই তো, এরকম মানে ইয়া করতে হবে। অথবা আরটি থাকবে, ওর হাতে থাকবে, ওর হাতে থাকবে, কি ভাই সমস্যা আছে, কতক্ষণ পর পর বলবে, কে রে, এটা একটা ইয়া। তারপরে পলি এন্ড ক্লিপিং হ্যাজার্ড থাকতে পারে, ইলেকট্রিক হ্যাজার্ড থাকতে পারে, মুভিং মেশিনের সময় হ্যাজার্ড থাকতে পারে, কাজের নেশন অনুসারে কাজ মানে হ্যাজার্ড থাকতে পারে। এখন আমরা যেটা, সেটা হইলো এটার জন্য কি কন্ট্রোল মেজার নিব। এটা এই জিনিসগুলো কন্ট্রোল মেজার কি নিব। এখানে আমরা কাজ করার সময়, এখানে কাজ করার সময় ড্রেন, তারপর ডিফ্রিজারেশন, বা এখানে মেন জিনিসটা যেটা হইলো ক্লিনিং করণ বা ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। এই যে আপনি যেটা বলছেন ওই যে আগুন লাগাই দিয়ে, অথবা গ্যাস গ্যাস টেস্ট শুড বি কন্টাক্ট টু ইনশিওর নো হ্যাজার্ড অ্যাটমসফিয়ার ইজ প্রেজেন্ট, মানে গ্যাস টেস্ট দিয়ে দেখতে হবে ওখানে টক্সিক গ্যাস আছে কিনা। টক্সিক গ্যাস মৃত্যুর কারণ হয়, তাই জন্য গ্যাস টেস্টার দিয়ে দেখতে হবে ওখানে টক্সিক গ্যাস আছে কিনা। এটা কনফিডেন্ট লোক লাগবে। ওখানে স্পেস ভেন্টিলেশন ভেন্টিলেশন স্পেস আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। এখানে কাজ করার আগে আপনার ইয়া করতে হবে, কনফারেন্স স্পেসের জেএসএ যে আছে, এখানে কাজ করা কনফারেন্স স্পেসে কাজ করার সময় জেএসএ লাগবে, পারমিট লাগবে, রিসেপশন লাগবে। এই যে দেখেন এখানে জেএস এর কথা বলছে, এই প্রি টাস্ক মিটিং মানে জেএসএ করতে হবে। কনফারেন্স স্পেসের আগে যে কনফারেন্সের যে কন্ট্রোল মেজার আছে, কনফারেন্সের যে হ্যাজার্ড আছে, এগুলো সবার মনে করে দিতে হবে, এটা প্রতিদিন করতে হবে। ইভেন আমরা এডিসি তে যে টার্মিনাল কাজ করছি, সকালেও করতাম, বিকালেও করতাম। কোন কোম্পানি ডেইলি একবার করতে হবে। মানুষ যখন কর্মক্ষেত্রে কাজ করে, কেউ ওয়াইফে নিয়ে চিন্তা করে, মা বাবা নিয়ে চিন্তা করে, বেতন নিয়ে চিন্তা করে, অসুস্থতা নিয়ে চিন্তা করে, খুব অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, তখন এই লোকগুলো মনে করে দিতে হবে। তাইলে এখানে বলছে যে তাইলে আগে আমার যে সে নিয়ে এটার ইয়া করতে হবে, মিটিং করতে হবে, টুল বক্স মিটিং করতে হবে। এখানে একটা লোক স্ট্যান্ড বাই থাকতে হবে, কার সাথে কমিউনিকেশন করার জন্য, ভিতরে যারা আছে এদের কমিউনিকেশন করার জন্য। এখানে লগ বুক থাকবে, যাওয়ার সময় সাইন করে যাবে, আসার সময় আবার আউট দিয়ে বাড়িবে। এই জিনিসগুলো আমরা ফার্স্টেও বলছিলাম। তাহলে এখানে একজন স্ট্যান্ড বাই লোক থাকবে, যোগাযোগ করার জন্য একজন লগ বই মেনটেন করবে। এখানে তাদের যে কি, এখানে বলছে সেফটি অ্যাটেন্ডেন্ট মাস্ট বি ট্রেন এন্ড অথরাইজ। যারা এখানে পার্টিসিপেট করবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, তারা কম্পিটেন্ট থাকবে, ট্রেন থাকবে, এবং অথরাইজ পার্সন থাকবে, যারা গ্যাস টেস্ট করতে পারে এরকম লোক থাকবে। আচ্ছা, এই যে এখানেও আছে কিছু, হ্যাঁ, কন্ট্রোল মেজার। এই কন্ট্রোল মেজার গুলো জানতে হবে। এখানে বলছে যে আমার
যখন কনফারেন্সের ভিতর কাজ করতে হবে ফুল বডি হার্নেস করতে হবে। ফুল বডি হার্নেস এই জন্যই পড়তে হবে যে আপনি কনফারেন্সে গেলে আপনার তো ওড়াইতে পারবে না, ওখানে যে সেন্সলেস হয়ে পড়ে যান, ওখানে ট্রিপড আছে, ট্রিপডের মাধ্যমে এটা ওড়ানো যায়। আমি ট্রিপডটা পরে দেখাবো। তাহলে এখানে ফুল বডি হার্নেস থাকতে হবে, লাইফ লাইনও থাকতে হবে, এখানে লাইটিং প্রোভাইড করতে হবে। আর এখানে ইফ নেসেসারি ম্যাক্সিমাম 224 ভোল্ট ইলেকট্রিসিটি থাকতে হবে। তারপর লাইটিংটা কি অ্যাটাচ করতে হবে কার সাথে? গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্টার। গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্টার হইলো যেটা মানুষকে ইলেকট্রিক শক থেকে রক্ষা করে। তারপর এখানে এই যে ইলেকট্রিসিটির যেখানে কাজ, মানে কোম্পানি, এটা হলো ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আসলো, এটা আমরা পাবো আর কি। তাহলে এখানে গ্রাউন্ড ফল্ট সার্কিট, একটা ল্যাটেস, মানে একটা আছে 8 লিকেজ সার্কিট ব্রেকার আছে, ওটার চেয়ে এটা উন্নত। তাহলে এটা কি হিউম্যানের কে ইলেকট্রিক শক থেকে রক্ষা করে, এটা আমরা ইলেকট্রিক নিজে ইলেকট্রিক চ্যাপ্টার ওখানে পড়বো। বলছে কনফারেন্স বিষয়ের ভিতরে যেটি থাকবে এটি মানে এক্সপ্লোশন প্রুফ থাকতে হবে, যাতে আগুন না লাগে এরকম প্রুফ থাকতে হবে বা সেফ থাকতে হবে। বলছে সিচুয়েশনের উপর ভিত্তি করে ইমার্জেন্সি রেস্কিউ টিম থাকতে হবে। এখানে স্ট্যান্ড বাই লোকও থাকতে পারে। তো এখানে বলছে যে যদি ইফ এন ইমার্জেন্সি অকার উইথিন কনফারেন্স স্পেস, কনফারেন্স স্পেসে যদি ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটে তাহলে স্ট্যান্ড বাই এটার ভিতরে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত ইমার্জেন্সি টিম আসবে। কনফারেন্স স্পেস চারদিকে ব্র্যাকেট দিতে হবে, সাইনের দিতে হবে, এটা আমরা প্রথমেই বলছি। এই জন্য এই মোটা মোটা কথাগুলো আপনি সবসময় কনফারেন্স আসলে এটি বইলে ফেলবেন, 10-12টা সেন্টেন্স বইলে ফেলবেন, তো প্র্যাকটিস করতে করতে দেখবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। ইলেকট্রিক হ্যাজার্ড। সাহেব ভাই, ইলেকট্রিক হ্যাজার্ড এর কথা বলেন তো, কি কি হ্যাজার্ড ইলেকট্রিক শিখছেন, বা আমি বলবো কিনা আপনি বলবেন? স্যার আপনি বলেন। আচ্ছা, ইলেকট্রিক হ্যাজার্ড হইলো, মানে আমরা একটা পড়ছিলাম বি সেট, বি ফর বার্ন, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর ইলেকট্রিক শক, তারপরে এ ফর এয়ার ব্লাস্ট, তারপরে এফ ফর এরপর বার্ন, ফায়ার। ই ফর, হ্যাঁ এগুলো ফায়ার। এরকম একটা। ফায়ার, হ্যাঁ, এফ ফর ফায়ার, ই ফর কি এক্সপ্লোশন। এক্সপ্লোশন। এই জিনিসগুলো আমরা পড়ছি, তাই না? এখানেও আছে এই জিনিসগুলো। যেটা এখানে বলছে যে হ্যাজার্ড গুলো, যেটা বলছে যে ইন এডুকেট ওয়ারিং, মানে ওয়ারিং যে করবে এটা অপর্যাপ্ত, পর্যাপ্ত না, এই জন্য আমার কি করতে হবে? পর্যাপ্ত ওয়ারিং হইতে হবে। এখানে বলছে যে এক্সপোজ ইলেকট্রিক পার্ট, খোলা ইলেকট্রিক পার্টস রাখা যাবে না, যেটার দ্বারা কি খোলা ইলেকট্রিক পার্টস আপনি আসা যাওয়ার জায়গায় রাখলেন, ওখানে তো সে স্লিপ হইতে পারে, অথবা আপনার লাইভ ইলেকট্রিক লাইনের ধরবে না, ধরলে ডিসকানেক্ট করে ধরতে পারবে। ওয়্যার উইথ ব্যাড আইসোলেশন, ব্যাড আইসোলেশন থাকা যাবে না, এটি হ্যাজার্ড। তারপরে আপনি এক্সকাভেশন যখন করবে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক সিস্টেমের টুলস, এটি করার সময় এটি খেয়াল রাখতে হবে। ওভারহেড ওভারলোডেড সার্কিট থাকা যাবে না, ড্যামেজ টুল অ্যান্ড ইকুইপমেন্ট ব্যবহার করা যাবে না, এটা হ্যাজার্ড। ইউজিং দ্য রং পিপি অ্যান্ড টুলস, এই রং পিপি অ্যান্ড টুলস, ইলেকট্রিকের জন্য আলাদা পিপি, এটা ব্যবহার করতে হবে, এইটাও একটা হ্যাজার্ড। তারপর ওভারহেড পাওয়ার লাইনস, এটা একটা হ্যাজার্ড। তারপর ভিজা জায়গা থাকলে এখানে বিপদ আসতে পারে, এটা একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড গুলোর জন্য আমার কন্ট্রোল মেজার নিতে হবে, এগুলো আমরা নিচে আলোচনা করব। তারপরে এই যে আমরা ইলেকট্রিকের কাজ করার জন্য এখানে ইলেকট্রিকের থেকে বাঁচার জন্য এটি ইলেকট্রিক্যাল প্রোটেক্ট ডিভাইস ফিউজ, মানে এটা ওয়ান টাইম কাজ করে, মানে ওয়ান টাইম এটা ডিসকানেক্ট করে দিয়ে ইলেকট্রিক ডিসকানেক্ট করে ওয়ান টাইম। সার্কিট ব্রেকার হলো বারবার, মানে আপনার ভোল্টেজ বেশি হয়েছে, কম হয়েছে, সার্কিট ব্রেকার যখন ডাউন হয়ে যাবে এখন আপ করে দিলেন, আবার কাজ করলো, আর এটা হইলো ওয়ান টাইম। আর গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্ট, এটা হইলো হিউম্যানের ইলেকট্রিক শক থেকে রক্ষা করার জন্য। তাহলে দেখেন, সেফটি হইলে সব ধরনের জানতে হয়, ইলেকট্রিক্যাল জানতে হয়, কেমিক্যাল জানতে হয়, তারপরে মানে ইনভায়রনমেন্ট জানতে হয়, কত ধরনের জানতে হয়, মেকানিক্যাল জানতে হয়, এই জন্য এটি জানতে হয়। তাহলে আমরা এডি করব। তারপর হইলো আমার
এই জিনিসটা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। এটা অনেকে জানে না, একটা হলো গ্রাউন্ডিং, একটা হলো আর্থিং। আর্থিংটা হলো হিউম্যান সেফটির জন্য, গ্রাউন্ডিংটা হলো ইকুইপমেন্ট সেফটির জন্য। এটা যেন ওয়ার্ক প্লেসে কাজ করেন দেখতে চাইবেন, তাহলে গ্রাউন্ডিংটা হলো আমার যে ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট সেফটির জন্য। তাহলে গ্রাউন্ডিং ইকুইপমেন্ট সেফটির জন্য, আর আর্থিংটা হলো হিউম্যান সেফটির জন্য, এটা আপনারা মনে রাখবেন। এখন হলো আমরা এটার কন্ট্রোল মেজার নিব, এটার কন্ট্রোল মেজার গুলো নিব। আপনি ইলেকট্রিকেশন থেকে বাঁচার জন্য কি কি সতর্কতা নেবেন বা কি কন্ট্রোল মেজার নেবে, এটা আমরা এখানে পড়বো। তাহলে আমরা কি করব ফার্স্টে? ফার্স্টে হলো মানে আমি যে ইলেকট্রিক কাজ করব, ইলেকট্রিকের কাজগুলো মেনটেনেন্স টিম যে কাজ করবে, এটা অথরাইজ পারসন দ্বারা এপ্রুভ হইতে হবে। মেনটেনেন্স, ইলেকট্রিকের মেনটেনেন্স টিম যে কাজ করবে, যে সে করতে পারবে না, সে কম্পিটেন্ট হইতে হবে, তার নলেজ থাকতে হবে, তার ট্রেনিং থাকতে হবে, তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এরকম থাকতে হবে, বা তার এরকম লোক যে হবে, এই লোকটাই অথরাইজ পারসন হবে। আর এই যে ইলেকট্রিক টিমটা অথরাইজ পারসন থেকে অনুমতি নেওয়ার পর কাজ করবে। তারপর আমরা ইলেকট্রিকের কাজ করার সময় দেখবো সুইচ বোর্ড, দেখবো হাই ভোল্টেজ, দেখবো ওখানে হাই ভোল্টেজের সামনে আমার ইনসুলেটিং রাবার থাকবে আর কি, মানে সেফটি ফ্লোর ম্যাটে ইনসুলেটিং রাবার থাকবে, এই জন্য যে সুইচ বোর্ড বা বেল্টে হাই ভোল্টেজের সামনে, যাহাতে ইলেকট্রিকে শকের দ্বারা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট না হয়। তাহলে এটা আমি কেন রাখবো রাবার? যেটা রাখবো, রাবার থাকলে সেটা ইলেকট্রিকের জন্য কোনো সমস্যা হবে না। আর এখানে বলছে যে আমি আমি যে স্কাভেশনের কাজ করবো, স্কাভেশন কাজ করার পর, স্কাভেশনের কাজ করে নিচে ইলেকট্রিক কেবল, কমিউনিকেশন কেবল, অন্য ধরনের কেবল থাকতে পারে। এটার জন্য ওয়ার্নিং নোটিশ দিব, বা এক ধরনের ইয়া থাকে, মানে ওয়ার্নিং ট্যাপ থাকে, এটা দিয়ে চার দিয়ে ব্রেকার দিয়ে করে। All portable electric equipment must be approved by the maintenance team. আমি যে অল পোর্টেবল ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার করবো, এটা মেনটেনেন্স টিম দ্বারা অনুমোদিত হইতে হবে। ঠিক আছে? এবং এখানে যেহেতু ইলেকট্রিক একটা এনার্জি, এনার্জি দ্বারা আপনি যে কোনো ইলেকট্রিক শকাইতে পারো, অন্ধভাবে যা তা ভাবে ভিতরে চলে যাওয়া যাবে না। এখানে ইলেকট্রিকে যখন ওখানে কাজ করবেন, লাইটিং থাকতে হবে, কাজ করার স্পেস থাকতে হবে। এছাড়া ওই ওই জায়গায় প্রবেশ করা যাবে না। কাজ করার আগে যখন দেখবেন লাইটিং আছে, পর্যাপ্ত স্পেস, তখন কাজ করবেন। আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা কনস্ট্রাকশনে বাড়ি বা বাসা ছাড়া অনলি ইন্ডাস্ট্রিয়াল টাইপ প্লাগ এন্ড সকেট ব্যবহার করা হয়। দেখবেন ওখানে এগুলো আপনি দেখবেন। তাইলে আমরা আর বাড়ি আর বাসা ছাড়া অন্য জায়গায় যে প্লাগ এন্ড সকেট ব্যবহার হবে, এটা ইন্ডাস্ট্রিয়াল সকেট ব্যবহার হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সরি, কাশি আছে। আরো কিছু কন্ট্রোল মেজার আছে, ইলেকট্রিক কন্ট্রোল মেজার, যেটা বলছে যে ইকুইপমেন্ট গুলো টেস্ট করে নিতে হবে। চেক করার আগে, মানে ইকুইপমেন্ট গুলো কাজ করার আগে ইকুইপমেন্ট গুলো টেস্ট করে নিতে হবে এবং এটা ডকুমেন্ট রাখতে হবে। আমরা যেটা বলতেছিলাম, ইস্যু অল ইকুইপমেন্ট আর গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড করলে কি, সে এটা হলো গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্ট, আর এটা হলো আর্ক লিকেজ সার্কিট ব্রেকার। মানে এটার চেয়ে এই যে গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্ট, এটা এটা একটু উন্নত। এটা একটা বিভিন্ন ইলেকট্রিক লেকেজ থাকলে যেটা এটাকে ডিসকানেক্ট করে দেয়, আর এটা হলো হিউম্যান কে ডাইরেক্ট সেভ করে, এবং এই ইএলসিবির গুন্ড এটার ভিতরে আছে। তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস। আমি কাজ করার আগে ইন্সপেক্ট ইলেকট্রিক ইকুইপমেন্ট বিফোর ইউজ, আমরা ব্যবহার করার আগে এটা ইন্সপেকশন করতে হবে। ঠিক আছে? তারপর ইলেকট্রিক্যাল প্যানেল, জংশন পুল বক্সেস এন্ড ফিটিং মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট কাভার। এটা মানে এই যে জংশন বক্স বা ইলেকট্রিক প্যানেল যত ধরনের বক্স আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট কাভার দ্বারা ঢাকা থাকতে হবে। এবং মানে এখানে থাকে আনইউজ ওপেনিং, কেবিনেট থাকে, বক্স থাকে, ফিটিং থাকে, এগুলো বন্ধ থাকতে হবে।
এখানে ওভারলোড সার্কিট ব্যবহার করা যাবে না। তারপর কি, তারপর হইলো বলছে যে এখানে যেটা বলছে মেনটেন দ্য ডিস্টেন্স ফ্রম overhead power line during the carrying activity and scaffolding erection and other activities। এখানে বলছে যে আপনি যখন কেরিং এর কাজ করবে, স্ক্যাফোল্ডিং এর কাজ করবে, তখন এই ওভারহেড পাওয়ার লাইন থেকে দূরে থাকতে হবে, সেফ ডিস্টেন্সে থাকতে হবে, না হলে কি হবে, স্ক্যাফোল্ডিং তো মানে পুরো ইলেকট্রিকেশন হয়ে যাবে, কেরিং মানে ইলেকট্রিকেশন হয়ে যাবে। এতে করে যারা স্ক্যাফোল্ডিং এ কাজ করবে তারও অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতে পারে, কেরিং এ কাজ করবে যারা, এরও অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হতে পারে। তো এই জন্য মানে ইলেকট্রিসিটি থেকে কেরিনের কাজ করলে স্টেপলিং এর কাছ থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করে কাজ করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। অল কেবল অফ পাওয়ার টুলস এন্ড পোর্টেবল টুলস শুড বি ডাবল ইনসুলেটেড, ডাবল ইনসুলেটেড হইতে হবে। কেমন ইনসুলেটেড এটা আমরা বুঝি। তারপর যে জিনিসটা, এটাও আমরা কি ইলেকট্রিকেশন থেকে বাঁচার জন্য এখানে ডোন্ট ইউজ ড্যামেজ এক্সটেনশন কর্ড, মানে ড্যামেজ ধরনের এক্সটেনশন কর্ড আছে যে এটি ব্যবহার করা যাবে না। এবং লাইভ ইলেকট্রিক লাইনে হাত দেওয়া যাবে না, দরকার হলে এটা ডিসকানেক্ট করে ব্যবহার করা যাবে। ড্যামেজ ইকুইপমেন্ট মাস্ট নট বি টাচ আনটিল আইসোলেট, মানে ড্যামেজ যে ইকুইপমেন্ট আছে এটা আলাদা সেপারেশন করার পর, আইসোলেশন করার পরে এটা হাত দেওয়া যাবে, এটাকে হাত দেওয়া যাবে না। disconnect the power when not used and changing the accessories। আমরা এটা যখন কোনো কিছু চেঞ্জ করবেন এটা ডিসকানেক্ট করে নিতে হবে। এটা পাওয়ার, এটা খেলাধুলার জিনিস না, এটা নিজেই মারা যাবে বা অন্য মারা যাবে। অ্যাপ্রোপ্রিয়েট পিপি পড়তে হবে, মানে ইলেকট্রিকের জন্য মানে রাবার হ্যান্ড গ্লোভস পড়তে হবে, নর্মালটা পড়লে হবে না। যে কাজ করবে সে কম্পিটেন্ট হইতে পারবে। কম্পিটেন্ট আমি বলছি যে কম্পিটেন্ট শব্দটা 10 বার হবেন। কম্পিটেন্টের মধ্যে কি আছে, নলেজ আছে, নলেজ, অ্যাবিলিটি বা স্কিল আছে, এক্সপিরিয়েন্স, ট্রেনিং ট্রেনিং। আছে, এক্সপিরিয়েন্স। দেখছেন এই যে পাইতেছে না, সাজেদ ভাই বলছি না, ও অনেক সময় পাইতেছেন, মানে কম্পিটেন্ট হইলে হয়ে যায়। তার মানে তার কম্পিটেন্ট লোক দিয়া তার এনার্জি যে এটা অফ হয়েছে কি না, কম্পিটেন্ট লোক দিয়া এটাকে যে চেক করতে হবে। তারপর লগ আউট টগ আউট করতে হবে। ইলেকট্রিক লগ আউট টগ আউট কি, লগ আউট টগ আউট হইলো যে আপনি যে ওখানে যে সুইচ অফ করলেন, পাওয়ার অফ করলেন, বা আইসোলেশন দা এনার্জি সোর্স করার পর মানে এটা লগ আউট তালা দিয়ে নিতে হবে। তারপর কাজ টাজ করে আবার এটা খুলে ফেলতে হবে। এই জিনিসগুলো করতে হবে। আর ইলেকট্রিক্যাল কাজ করার সময় আমরা বলে যে এখানে ইলেকট্রিকের জন্য যে এক্সটিংগুইশার আছে, কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার, এটা ব্যবহার করতে হবে। অন্য এক্সটিংগুইশার ব্যবহার করে এটা কাজ করবে না, এই জিনিসটা লাস্টে বলছে। ইন দ্য ইভেন্ট অফ ফায়ার অন ইলেকট্রিক প্যানেল অর ইকুইপমেন্ট, the electrical power must be isolated and suitable fire extinguishing, suitable কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে। আমরা এটা ফায়ারের পড়ছিলাম। কি যেন রাফসানজান ভাই, কি যেন ভাইয়ের নামটা ভুলে গেছি। রাফসান রাফসান রাফসান। রাফসান। রাফসান ভাই, আপনি কি কিছুটা বুঝতেছেন তো না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বুঝতেছি। স্যার আপনি আরো আরেকটু ভালো ভালো হয় কি, আপনি যদি টাইটেলটা, যখন টাইটেল আসবে হট ওয়ার্ক, এই টাইটেলটা নিয়ে আগে একটু বিশ্লেষণ করলে তারপরে আপনি পয়েন্ট গুলো বললে আমার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আমি মূলত হট আপনার আরো ওয়ার্কের মধ্যে কি কি কাজ আছে আপনার ভাষায় একটু বললে তারপরে পয়েন্ট গুলো ধরে ধরে বললে আমার জন্য আমি সুবিধা তো হয়। আমি তো এরকমই বলছিলাম, আমার তো মনে হয় এরকমই বলছিলাম। আচ্ছা আমি এখন থেকে শুরু করি, এখন থেকে শুরু, এই যে হট একটু ওয়ার। আগে টাইটেল নিয়ে আগে একটু আমাকে বিস্তারিত বলুন, তাহলে আমার জন্য আচ্ছা একটু সুবিধা হয়। হটার সম্বন্ধে বলবো। হটার কইলো মানে আমরা গ্রাইন্ডিং, তারপর ওয়েল্ডিং, গ্যাস কাটার আছে, তিনটা দিয়ে কাজ করার সময় স্পার্ক আইসে যে কোনো জায়গার মধ্যে পড়ে আগুন লাগতে পারে, ছোট আগুন লাগতে পারে। তো এটার জন্য অনেক ব্যবস্থা নিতে হয়। তাহলে এটা এখন আমি নিজের বাসায় বলি। হটওয়ার্কের কাজ করলে যে মানে ওয়েল্ডিং, হটওয়ার্কের কাজ মানে গ্রাইন্ডিং মেশিন নিয়ে কাজ করলে, তারপরে গ্যাস কাটিং নিয়ে কাজ করলে,
তারপর ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করলে ওখান থেকে স্পার্ক এসে আগুন লাগতে পারে। তাহলে ওই জায়গাটা আমি যে জায়গাটা কাজ করবো ওটা হাউস কিপিং করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে স্পার্ক আইসে ওটার মধ্যে লাগে আগুন না লাগতে পারে। এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো চারদিক দিয়ে ব্যারাকেশন দিতে হবে, এটা হলো দ্বিতীয় কাজ। শুধু ব্যারাকেশন দিলে হবে না, ওখানে লেখা থাকবে হোয়াট ওয়ার্ক ইজ গোয়িং অন।